খুলনায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় 5 ঘন্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রাত 1:15টায় স্বাভাবিক হয় রেল চলাচল। এ দুর্ঘটনায় নিহত হন ট্রেনের এক যাত্রী, আহত আরও 6 জন। রেল লাইনের উপর একটি ট্রাক নষ্ট হলে এই দুর্ঘটনা ঘটে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোমবার রাত 8:15টায় খুলনা নগরীর আফিলগেট রেল ক্রসিংয়ে পৌঁছালে একটি ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সে সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনটি রেল লাইনের ওপর বন্ধ হয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাকটিকে বেশ কিছু দূর টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। এ সময় ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের একটি বগি। হতাহত হন বেশ কয়েকজন ট্রেন যাত্রী। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই দুর্ঘটনার জন্য গেটম্যানকে দায়ী করছেন স্থানীয়রা। স্টার্ট বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক লোকজন ছিল, 10-15 জন আসে ঠেলাঠেলি করা হয়েছে। করা হলে ওই ট্রেক আর ব্যাকে আসতে পারেনি। ট্রেন যখনই আসে গেছে তখন ট্রাকের লোকজন যা ছিল তারা দূরে দূরে সরে চলে গেছে। ট্রেনে এসে দেশে বাড়ি। ট্রেনটা দেখা যাচ্ছে ওই স্ট্যান্ডার্ড থেকে আসতেছে, কিন্তু লাইন মানে এরকম গাফিলতি করছে বলে আমার মনে হয়। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। কয়েকজন হতাহত রোগী পাওয়া যায়, একজন ট্রাকের নিচ থেকে এবং আরো 6 জন ট্রেনের যে বগি আছে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মানে ঘটছিল 7:45, সেক্ষেত্রে 12:50 অর্থাৎ 5 ঘন্টা 5 মিনিট পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে রাত 1:15টায় সারা দেশের সঙ্গে স্বাভাবিক হয় খুলনার রেল যোগাযোগ। এরপর নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর খুলনা থেকে ছেড়ে আসে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।